আমার মেয়েকে আমি রাজকুমারীর মতো বড় করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার মেয়েকে আমি রাজকুমারীর মতো করেই কিন্তু বড় করব। এটা শুধু বলার জন্য বলছি না, এটা আমি কাজে করে দেখাবো। হ্যাঁ, কাজেই করে দেখাবো ইনশাল্লাহ। আমি অন্য বাবা মায়ের মতো করে কখনোই বলবো না বিয়ের পরে শখ পূরণ করতে, কারণ বিয়ের পরে মেয়েদের কোনো শখই থাকে না। কেউই মেয়েদের শখ পূরণ করে না। অন্যের উপর ভরসা না করে নিজের সন্তানের শখ পূরণের দায়িত্ব নিজেকেই নিতে হয়। শখের জন্য আসলে বিয়ের পরের জীবন পড়ে থাকে না, শখের জন্য বিয়ের আগের বয়সটাই কিন্তু যথেষ্ট থাকে। বিয়ের পরের জীবনটা তো শুধু থাকে মাত্র মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে। এরপর তো এক প্লেট ভাতেরই অনেক দাম হয়ে যায়, তখন কি আর শখ পূরণ করা যায়? জন্যই বলছি, আল্লাহ আমাকে যতটুকু দিবেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো আমার মেয়েকে যেভাবে আমি ভালো রাখতে পারি। আমার মেয়ের এই যে হাসি মাখা মুখটা আমি যেন সবসময় ধরে রাখতে পারি, ওর হাসি, ওর আনন্দ, ওর সব কিছুই কিন্তু আমি করব। বিয়ের পর নিজের শখ পূরণ করার সময় কই, তখন তো অন্যের শখ পূরণ করতে ব্যতিব্যস্ত হয়ে যাবে। কয়জন নারী বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার সমস্ত শখ পূরণ করে ফেলেছি, আমার আর কোনো একটা শখ নাই? এজন্যই বলি প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু দায়িত্ব, আপনার সন্তানের শখ পূরণ করার দায়িত্বটা কিন্তু আসলে আপনাকে নিতে হবে। আপনি ছাড়া পৃথিবীর অন্য কেউ কিন্তু আপনার সন্তানের শখ পূরণ করবে না। আপনার সন্তানের মূল্য আপনার কাছে যতটুকু থাকবে, পৃথিবীর অন্য কোনো জায়গায় তার শখ পূরণের দায়িত্ব কেউ কিন্তু সিটে ফোটাও নিবে না। এরপর তো পান থেকে চুন পর্যন্ত খসা যায় না, আর একটু নিয়মের তো অনিয়মই করা যাবে না। তখনই কিন্তু শুনতে হয় এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি, তোমাকে ওইভাবেই মেনে চলতে হবে। তোমার বাপের বাড়িতে এগুলো করে আসতে পারো না, এখানে এগুলো কোনো কিছু করা হবে না, এখানে আমাদের নিয়ম অনুযায়ী চলতে হবে, আমরা যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমাকে মেনে চলতে হবে। একটা মেয়ে কিন্তু বিয়ের আগে এক গ্লাস পানিও ঢেলে খায় না, অথচ বিয়ের পরে কিন্তু নতুন একটা সংসারে গিয়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কখনো কাউকে মুখ খুলে বলতে পারে না এটা আমি পারি না, ওইটা আমি করবো না, আমার আজকে ভালো লাগছে না। এগুলো বলতে গেলেই কিন্তু একটা মেয়ে তখন অসভ্য হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই জন্য মেয়েটার সাথে সাথে মেয়েটার মা, চাচি, নানি, দাদি যারা আছে তাদের সবাইকে কিন্তু অনেকগুলো কথা শুনিয়ে দেওয়া হয়। এখানেও কিন্তু একটা মেয়ের সাথে তার দাদি, নানি সবাইকে একসাথে বকা দেওয়া হয়। এখানে তার একটা অপরাধের ক্ষমা হয় না, তার সাথে তার অনেকজনকেই বকা শুনতে হয়। সেখানে কিভাবে শখ পূরণের কথা আসে? এজন্যই বলেছি আমার মেয়ের সমস্ত শখ আমি পূরণ করবো। আল্লাহ আমাকে যতটুকু অ্যাবিলিটি দিবে, আমার যতটুকু থাকবে আমি আমার সবটুকু দিয়ে আমার মেয়ের সমস্ত শখ পূরণ করে যাবো ইনশাল্লাহ। আমি কখনো পিছিয়ে ফিরে তাকাবো না, আমার মেয়ের শখ পূরণের জন্য কাউকে বাধা হতে দিব না। যখন তোরে বাসরে ছিটবে গোলাপ জল, তখন আমার কবরে আমি পারি না সইতে।